গুড মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম রোজকার মতো। দেখো, আমরা তো রোজই একই কাজ করি না, তা তোমাদের তো একই কাজকর্ম প্রতিদিনই দেখাতে হবে। তো যাই হোক, সকালে আমি আজকে অনেকটা লেট করে উঠেছি, কারণ ছেলে বাড়ি নেই। আর কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম। তো যাই হোক, অনেকটা লেট করে উঠেছি আমি। তো আগে উঠে ফ্রেশ হয়ে আগে গোপালকে তুলে দিয়েছি, কারণ আমার কাজ করতে করতে আজকে অনেক লেট হবে, ওই জন্য আগে গোপালকে তুলে দিয়েছি। তো যাই হোক, সবার প্রথম আমি ঘরটা এই বিছানাটা গুছিয়ে নিলাম। তো দেখো, এই যে বিছানা গোছানো হয়ে গেছে, এই যে কমপ্লিট, টান টান করে পেতে নিয়েছি। তো চলো এবার ঘর ঝাড় দেবো। তো বিছানা গোছানো আমার কমপ্লিট, এবার আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। আর রোজই তোমাদের একটা ঘরই দেখায়, কারণ ওই ঘরের প্যাসেজটা ছোট, তোমাদের দেখিয়েছি। আর রান্নাঘরটার আর কি দেখাবো, এই ঘরটা একটু বড় আছে, তাই এই ঘরটাই তোমাদের সাথে ঝাড় দিই, তাই দেখায়। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই আমি। ঘর ঝাড় দিয়ে আমার হয়ে গেছে, এবার আমি বাসন মাজতে চলে এসেছি। তো আছে বেশি বাসন নেই, আবার খুব কমও নেই, আছে মোটামুটি বাসন আজকে, ঠিক আছে। তো চলো বাসন মেজে নেব। আর গ্যাসটা পরিষ্কারই আছে, তবু আর একবার ভালো করে মুছে নেব। পরিষ্কার কালকে রাত্রেই করে রেখেছিলাম, কালকে তো ভাত হয়নি, রাত্রে আমি মুড়ি খেয়েছিলাম, তো ওই জন্য গ্যাসটা নোংরা হয়নি, কারণ দুপুরে রান্নার পরে তো মোছাই ছিল। তো তবুও আমি সকালে আর একবার মুছে নেবো, তা গ্যাসের পাড়গুলো সব মুছে নেবো। তো চলো, বাসন মাজা আমার হয়ে গেছে প্রায়, এবার ধুয়ে নেব। গ্যাস পরিষ্কার করে ওগুলো পরিষ্কার করে তারপর নিচেটা আমি প্রত্যেক দিন এই যেখানে বাসন মাজে না, নিচে জল ছিটকে জল ঢেলে দিই। জল ঢেলে দিয়ে ওই ছোটো বালতি আছে, ওই বালতিটা এই করে জল ঢেলে দিই, জল ঢেলে দিয়ে তারপরে মুছে নিই। তো চলো। তো দেখো, বাসন মাজা আমার হয়ে গেল। এবার খাওয়ার বাসন তো মাজা হলো, এবার ঠাকুরের বাসন মাজতে চলে এসেছে। আর ঠাকুরের বাসন আমি কিন্তু এখানে প্রতিদিন মাজি, ঠাকুর ঘরের সামনেটাই মাজি, রান্নাঘরে নিয়ে যায় না। ওই ঘরে নিয়ে গেলে এঁটো টেটো কে ওই ঘরে নিয়ে যাচ্ছে এঁটোর মধ্যে। তো যাই হোক, এখান থেকে মাজি 2-3 বার ওই রান্নাঘরে আপ ডাউন করে ধুয়ে নিই, কোনো ব্যাপার না। তো যাই হোক, ঠাকুরের বাসন মাজা আমার হয়ে গেছে। ধোয়াটা তো তোমাদের দেখাতে পারবো না, কারণ আমি একসঙ্গে তো ধুই না, আপ ডাউন করে ধুই। তো যাই হোক, এবার ঘর মুছতে চলে এসেছি। ওই পাশের ঘরটা মোছা হয়ে গেছে, খাট ঘরে মোছা হয়ে গেছে, এবার এই ঘরটা মুছে তারপরে রান্নাঘর মুছবো। তো চলো কমপ্লিট, এই যে বাসন ধুয়ে, ঠাকুরের বাসন ধুয়ে ঘর মোছা সব কমপ্লিট। যে রান্নাঘরও পরিষ্কার একদম, এই যে বাসন মেজে নিয়েছি, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, ঠিক আছে। এগুলো করে আমার স্নানও হয়ে গেছে। স্নান করার পরে তোমাদের দেখাচ্ছে, এই যে কাচাকুচোও করা হয়ে গেছে, সব কমপ্লিট। এবার আমি পুজো দেবো। তো যাই হোক, সব কাজ কমপ্লিট করে কাচাকুচো করে স্নান করে নিয়েছি, স্নান করে পুজোও হয়ে গেছে, আর পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও তোলা হয়ে গেছে। এখন আমি এই যে চা মুড়ি নিয়ে বসে পড়েছি, এই যে চা আর মুড়ি, এখন চা মুড়ি খাবো। তো চলো চাটা আর মুড়িটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছে, চলো। তো দেখো, দুপুরে রান্না চাপিয়ে দিয়েছি, আর আজকে সেরকম রান্না করছি না, কেন বলো তো, কারণ ছেলে বাড়িতে নেই, ছেলে গেছে মামার বাড়ি। তো নিজের জন্য আর কি করবো বলো, তো ভাতের ভেতরে আলু সিদ্ধ দিয়েছি, আর এই যে পটল ভাজছি, পটল ভাজা আর আলু সিদ্ধ দিয়ে আর একটু লঙ্কা ভেজে নেবো, ব্যাস এই দিয়ে খাবো, ঠিক আছে। তো চলো রান্নাটা করে নিই। আমার পুজো হয়ে গেছে, এই যে গুপুকে স্নান করিয়ে কাঁচা জামা পরিয়ে দিয়েছি, এই যে সব ঠাকুর মুছে নিয়েছি। সকালেই তোমাদের সাথে দুপুরের পুজো শেয়ার করছি, ঠিক আছে। তো চলো, এই যে তো আমার রান্না হয়ে গেছে। তো রান্নার পরে হাত পা ধুলাম, হাত পা ধুয়ে চেঞ্জ করলাম, উপর থেকে ফুল আনলাম, দিয়ে পুজো দিলাম। তো পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি খাবার বেড়ে নিয়েছি। ছেলে তো বাড়ি নেই, তোমাদের বললামই, ও তো মামার বাড়ি গেছে, একা একাই খাবো, একার জন্য আর কি করবো। পটল ভাজার আলু সিদ্ধ করেছি, আর একটু তেল তুলে নিয়েছি, এই যে ভাতও বেড়ে নিয়েছি, পটল ভাজা আলু সিদ্ধ, আর এই যে একটু তেল তুলে নিয়েছি, ঠিক আছে। এই দিয়ে খেয়ে নেব। তো চলো খেয়ে নেই। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই চা নিয়ে বসে পড়েছি রোজকার মতো। তো যাই হোক, আজকে বিশ্রাম নিন, আজকে ভিডিওর কাজ করছিলাম, ভিডিওর কাজ করে তারপরে তো সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার আগে একটু ঘরটা ঝাঁটিয়ে নিলাম, তারপর সন্ধ্যা দিলাম, পুজো দিলাম, তারপর একটু বসেছিলাম,
এখন এই যে চা আর মুড়ি নিয়ে বসে পড়েছি, আর আজকে দুটো বিস্কুটও নিয়েছি। ঠিক আছে, খুব খিদে পেয়েছে আজকে। এই যে চা মুড়ি আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ আজকে প্রচুর খিদে পেয়েছে। ভাত খেয়েছি অনেকক্ষণ আগে, তো তখন কটা বাজে, একটা না কটার সময় ভাত খেলাম, যাই হোক খেয়াল নেই, কিন্তু খিদে পেয়েছে খুব। ঠিক আছে, তো চলো আমি চা মুড়িটা খেয়ে নিই। হাই বন্ধুরা, তোমরা সবাই কি করছো? আর আমি এখন এই বসলাম, রাতের খাওয়া হয়ে গেছে, আর খেয়ে একটু মুছে নিয়েছি, আর থালা বাসন বেসিনে রেখে দিয়েছি। খাওয়ার আগে যে থালা বাসন ছিল চায়ের টায়ের সব ধুয়ে নিয়েছি। খাওয়ার পরে যা যা বেরিয়েছে ধুইনি, কারণ কালকে তো বৃহস্পতিবার, কালকে গ্যাস ট্যাস ভালো করে কড়া হাঁড়ি সব মাজতে হবে, পরিষ্কার করে সার্ফ টাফ দিয়ে, কালকে যেহেতু নিরামিষ খাই এই। আর আর রাত্রে আমি খেয়েছি ভাত, দুপুরে রান্না করে রেখেছিলাম, আর পটলটা ভেজেছি, রাত্রেই ভাজলাম। পটল ভেজে একটু তেল দিয়ে একটু লঙ্কা দিয়ে ওই দিয়ে খেয়েছি। ছেলে বাড়ি নেই, কী রান্না করবো বলো, একার জন্য নিজের জন্য রান্না করতে ইচ্ছা করে না। ঠিক আছে, তোমাদের কার কার এরকম একা থাকলে ইচ্ছা করে আমাকে কমেন্ট করে বলবো। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। গুড নাইট, টাটা।